অ্যাজ এ ট্রেডার নিজেকে গ্রো করানোর জন্য আপনি যদি শিখতে চান কিভাবে আসলে একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে হয়, তাহলে শুধু এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ২০২৫ সালের মধ্যে আপনি যদি ট্রেডার হিসেবে কিছু করতে চান অর এট লিস্ট নিজেকে ইমপ্রুভ করতে চান, যেভাবে আমি করেছিলাম, তাহলে এই ভিডিওটা আপনার মাস্ট দেখা উচিত। আমি এই ভিডিওতে আপনাকে এমন একটা ব্লুপ্রিন্ট দিব যেটা ফলো করে আপনি শুধু ট্রেড এন্ট্রিতেই মাস্টার হবেন না, সাথে এটাও শিখবেন কিভাবে একটা ট্রেড থেকে এক্সিট করতে হয় ইনশাআল্লাহ। আমি আজকে আমার এক্সাক্ট 5 স্টেপস ফ্রেমওয়ার্ক রিভিল করব, যেগুলো ফলো করে আপনিও ইজিলি একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে পারবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমার সবগুলা লেসন সব অ্যাসেট ক্লাসেই কাজ করে আলহামদুলিল্লাহ। তো আপনি ফরেক্স ট্রেড করে থাকেন অর বাংলাদেশের স্টক মার্কেট ট্রেড করে থাকেন অর অন্য কোনো মার্কেট ট্রেড করে থাকেন, আমার এই ফ্রেমওয়ার্কটা লিটারালি সব মার্কেটেই কাজ করবে। তাই এই এন্ট্রিটা সবার শেখা উচিত। লেট মি এক্সপ্লেইন। নাম শুনেই বুঝতে পারছেন এই লেসনটা কি নিয়ে হতে যাচ্ছে। আপনি যে টাইপেরই ট্রেডার হন না কেন, আপনার এন্ট্রি নেওয়া জানতেই হবে। বিকজ মার্কেটে এন্ট্রি নেওয়ার একটা যদি প্রপার সিস্টেম না থাকে, তাহলে আপনার বাকি কোনো লেসনই ঠিকমতো কাজে আসবে না। আপনি বাকি লেসনগুলাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারবেন না। তাই এই অপটিমাল ট্রেড এন্ট্রিটা নেওয়ার জন্য কি দরকার হয়, ওই জিনিসটা আমি এখন শেয়ার করব। একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য শুধু ৫ টা স্টেপই ফলো করতে হবে। আর এই ৫ টা স্টেপের কিছু স্টেপ অলরেডি আপনারা জানেন। এগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে। যেমন ফার্স্ট স্টেপটা নিয়ে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে। এটা এমন একটা স্টেপ যেটার উপর মার্কেটে ওঠানামা মানে ভলাটিলিটি ডিপেন্ড করে। আর এই ভলাটিলিটি ছাড়া আপনি যেহেতু কখনো ট্রেড করতে পারবেন না, তাই এই ফার্স্ট স্টেপটা আপনার জানতেই হবে। আর এটার নাম হচ্ছে টাইম। আপনি টাইম যদি কিভাবে মার্কেটে ইউজ করতে হয় এটা না জানেন, তাহলে আপনি কখনো রাইট টাইমে রাইট জায়গায় থেকে রাইট একটা ট্রেড নিতে পারবেন না। তো টাইম বলতে আমি কি বুঝাই? টাইম বলতে আমি বুঝাই যে মার্কেটে কিছু নির্দিষ্ট সময় থাকে যখন মার্কেট সবচেয়ে বেশি ভলাটাইল থাকে। ভলাটাইল মানে হচ্ছে মার্কেট সবচেয়ে বেশি উঠানামা করে। আর আপনি এই টাইমটাতেই মার্কেটে পার্টিসিপেট করতে চাইবেন। এর বাইরে যে সময়টা থাকে ওটা হচ্ছে ডেড জোন। ওটাতে মার্কেট তেমন ওঠানামা করে না। আর আপনি ওখানে পার্টিসিপেটও করতে চাইবেন না। আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, এই জায়গাটা একটু খেয়াল করেন। রাতের বাংলাদেশ টাইম রাতের ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এটা কিন্তু খুব স্লো ছিল। পাশাপাশিই যাচ্ছিল। এটা কোনো ট্রেন্ড ছিল না। এটা বুলিশ এর ছিল না, বেয়ারিশ এর ছিল না। কিন্তু সে ১২টার পর দেখেন এই যে ৬টা বাজলো, ৫টা ৬টা তখন মার্কেট আবার স্ট্রং মুভ দেওয়া শুরু করল। তো সেইম জিনিসটা পরের দিনও হলো দেখেন। রাতের ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও পাশাপাশিই যাচ্ছিল। কিন্তু যেই দুপুর ১২টা শুরু হলো ও আবার ট্রেন্ডিং হওয়া শুরু করল। সেইম গোস ফর দ্য আদার ডে। এখানেও সেইম রাতের ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মার্কেট স্লো। যেই দুপুর ১২টা বাজা শুরু হলো তখন মার্কেট আবার ট্রেন্ডিং হওয়া শুরু করল। এটা প্রায় প্রতিদিন মার্কেট এই কাজটা করে থাকে। তো এটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন যে একটা নির্দিষ্ট সময় থাকে মার্কেটে যখন মার্কেট সবচেয়ে বেশি উঠানামা করে বা মার্কেটে সবচেয়ে বেশি ভলাটিলিটি থাকে। এটা কেন হয়? কারণ ওই নির্দিষ্ট সময়ে ২ টা সেশন থাকে। এই সেশনগুলোর নাম হচ্ছে লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। তো আপনারা টাইম নিয়ে যদি আরো ডিটেইলে জানতে চান, তাহলে টাইমের উপর আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। আমি ওটা দেখতে বলব আপনাদেরকে। ওটা দেখলে আরো অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য ফার্স্ট যে স্টেপটা আমাদের কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে টাইম। আমাদের জানতে হবে কোন টাইমে আমার ট্রেড করা উচিত, কোন টাইমে আমার ট্রেড করা উচিত না। আমি যদি রাইট টাইমে ট্রেড করি তাহলে দেখবেন আমাদের সবগুলা সিস্টেম, আমাদের পিডিএ, আমাদের লিকুইডিটি পুল সবগুলা ঠিক কাজ করছে। আর আপনি যদি টাইমের বাইরে ট্রেড করে থাকেন তাহলে দেখবেন আপনার পিডিআর বা আপনার অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি পুল ওগুলো একটাও ঠিকমতো কাজ করছে না। তাই আপনি এমন টাইমে ট্রেড করতে চাইবেন না যখন আপনার শেখা জিনিসগুলা কাজ করে না। আপনি এমন টাইমে ট্রেড করতে চাইবেন যখন আপনার শেখা জিনিসগুলো খুব প্রপারলি কাজ করে। তো আমরা অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য সবসময় চেষ্টা করব টাইমের ভিতরে, যেটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট টাইম দুপুর ১২টা থেকে রাতের ১২টা, এই টাইমটার ভিতরে আমরা অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এখানে একটা ছোট কথা বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে যারা স্টক মার্কেট ট্রেড করে থাকেন তারা হয়তো এখন জানতে চাইবেন তারা কোন টাইমে ট্রেড করবে। বাংলাদেশের স্টক মার্কেটে এটা আমি আগেও বলেছি যে স্টক মার্কেটের টাইমটা যেহেতু খুবই ছোট, তো এখানে আপনার কোনো টাইম মেইনটেইন করতে হবে না। আপনি যেকোনো টাইমেই ট্রেড করতে পারবেন। আর স্টক মার্কেটে কোনো ট্রেডার আসলে তেমন থাকে না। স্টক মার্কেটে সব ইনভেস্টরই হয়। তো কোনো ইনভেস্টর কখনো ১ ঘন্টা ২ ঘন্টার জন্য ট্রেড করবে না। মানে একটা অ্যাসেট এখন কিনে ২ ঘন্টা পর কেউ সেল করবে না। ওই কারণে আপনি যদি স্টক মার্কেট অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে চান তাহলে আপনার টাইমটা মেইনটেইন করতে হবে না। কিন্তু যারা ছোট টাইম ফ্রেমে ট্রেড করে, যারা স্টক মার্কেটের বাইরে অন্যান্য মার্কেটগুলো ট্রেড করে থাকে, তাদের জন্য এই টাইমটা ইম্পোর্টেন্ট। তারা টাইম ফলো করে ট্রেড করতে পারবে। স্পেশালি যারা স্কাল্পিং করে, যারা ইন্ট্রাডে করে, যারা শর্ট টাইম ট্রেডিং করে, তাদের জন্য টাইমটা খুব বেশি দরকার। বাট যারা হায়ার টাইম ফ্রেমে ট্রেড করবে বা যারা ইনভেস্টিং টাইপের মার্কেটে পার্টিসিপেট করবে, তাদের জন্য টাইমটা অত বেশি মেইনটেইন করতে হবে না। টাইম জানার পর যে স্টেপটা আপনার লাগবে ওইটা ছাড়া আপনি জানবেন না আপনার লং ট্রেড নেওয়া উচিত নাকি শর্ট ট্রেড নেওয়া উচিত। মানে বাই সেল কিছুই বুঝতে পারবেন না এই স্টেপটা ছাড়া। আর এই বাই সেল বোঝার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার বা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হলো ডাইরেকশন। ডাইরেকশন ছাড়া এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করার মানে হলো ড্রাইভিং না জেনে অনেকটা গাড়ি চালানোর মতো। তো এটার এন্ড রেজাল্ট কি হবে আমরা সবাই জানি, এটা ডিজাস্টারই হবে। তো আপনি যদি ট্রেড করতে চান, ট্রেডে এন্ট্রি নিতে চান, আপনি মার্কেটে যদি পার্টিসিপেট করতে চান, কিন্তু আপনি যদি মার্কেটের ডাইরেকশন না জানেন, তাহলে পার্টিসিপেট করার কোনো মানেই হয় না। ডাইরেকশন না জানলে আপনি কখনো বুঝতে পারবেন না আপনার বাই দেওয়া উচিত নাকি সেল দেওয়া উচিত। তাহলে ডাইরেকশনটা কিভাবে বের করতে হয়? ডাইরেকশন বের করার সবচেয়ে ইজি ওয়ে হলো লিকুইডিটি পুল। তো লিকুইডিটি পুল নিয়েও আমার একটা লেসন আছে, চাইলে ওটা
করে দেখে নিতে পারেন। লিকুইডিটি পুল আপনাকে ডাইরেকশন বের করতে অনেক হেল্প করবে। তো মার্কেটে যখনই কোনো লিকুইডিটি পুল ক্লিয়ার হয়, যেমন এটা একটা বাই সাইড লিকুইডিটি। তো এখানে কিছু লিকুইডিটি ছিল। প্রাইস যখন ওই লিকুইডিটিটা ক্লিয়ার করে আর ইমিডিয়েটলি ওখান থেকে সরে আসে, তখন এটা দেখেও বুঝা যায় যে মার্কেটের ডাইরেকশন কি। তো দেখেন এটা বাই সাইড লিকুইডিটি যখন ও ক্লিয়ার করেছে অ্যান্ড ইমিডিয়েটলি সরে এসেছে, তখন ওর ইনটেনশন ও আমাদেরকে বুঝাচ্ছে যে ও এখন বাই সাইডে আর ইন্টারেস্টেড না, ও এখন সেল সাইডের দিকে ইন্টারেস্টেড। যেমন এখানে সেল সাইড লিকুইডিটি ছিল। ও পরে এটা ক্লিয়ার করার পর ও সেল সাইডের দিকেই চলে আসলো। ও আবার সেম কাজটা অনেকটা এখানেও করেছে। তো এখানে কিছু সেল সাইড লিকুইডিটি ছিল। এটা দেখেন সেম, ওটা ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি এখান থেকে সরে গিয়েছে। তো ওইটা দিয়ে আমাদের কি বুঝাচ্ছে? ওরা আমাদের দিয়ে বুঝাচ্ছে যে ও আর সেল সাইড ইন্টারেস্টেড না। এখন ও নিয়ারেস্ট কোনো বাই সাইড লিকুইডিটি পুলে ইন্টারেস্টেড, যেটা হচ্ছে এটা। তো সেল সাইড লিকুইডিটি পুল ক্লিয়ার করার পর ও বাই সাইডের দিকেই যেতে চাইবে বা বাই সাইডের দিকে যে যাবে ও ওটা আমাদেরকে এখানে বুঝাচ্ছে। তার মার্কেটে প্রায় সময় হয়ে থাকে, যেমন এখানেও হয়েছে। এখানে কিছু সেল সাইড লিকুইডিটি ছিল। ওগুলা যখন ক্লিয়ার করে ও ইমিডিয়েটলি আবার এখান থেকে রিভার্স করেছে, তখন ও আমাদেরকে বুঝাচ্ছে যে ও এখন আর নিচের দিকে, মানে যেটা সেল সাইড ওদিকে ইন্টারেস্টেড না, ও এখন বাই সাইডের দিকে ইন্টারেস্টেড। তো পরে কিন্তু ঠিকই বাই সাইড ক্লিয়ার করেছে। ইভেন রিসেন্টলি এই কাজটা ও আবার করেছে। এখানে একটা বাই সাইড লিকুইডিটি পুল ছিল। ওটা ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি যখন ওখান থেকে সরে এসেছে, তখন ও আমাদেরকে বুঝাচ্ছে যে ও এখন বাই সাইডে আর ইন্টারেস্টেড না, ও এখন সেল সাইডের দিকে ইন্টারেস্টেড। তো সেল সাইড লিকুইডিটি কোথায় ছিল? এটাই ছিল সেল সাইড লিকুইডিটি, যেটা ও পরে এসে ক্লিয়ার করলো। তো এখানে আপনি এই রেড লাইন থেকে এই লিকুইডিটি পুল থেকে এই লিকুইডিটি পুল আসা পর্যন্ত যে ডাইরেকশনটা আপনি পাচ্ছেন, যেটা হচ্ছে বেয়ারিশ ডাইরেকশন, এটাই আমাদের জানতে হবে। এভাবে যদি আপনি ডাইরেকশন বের করেন, তাহলে এটা অনেক ইজি অ্যান্ড ইফেক্টিভ। এটা দিয়েও আপনি ট্রেড করতে পারবেন। আপনি এখন টাইমও জানেন, ডাইরেকশনও জানেন। বাট আপনি কি দেখে বুঝতে পারবেন আপনার ট্রেডটা রেডি হয়েছে? আপনি যদি আর্লি বাই অর সেল দিয়ে থাকেন, তাহলে আগে আপনার স্টপ লস হিট করবে, তারপর আপনার ডাইরেকশনের দিকে যাবে। আর এই প্রবলেমটা এভয়েড করার জন্য আপনার দরকার হবে স্টেপ 3, হুইচ ইস মার্কেট স্ট্রাকচার। তো মার্কেট স্ট্রাকচার ব্রেক হওয়ার পরই আমাদের একটা ট্রেডে এন্ট্রি নেওয়া উচিত। অপটিমাল ট্রেড এন্ট্রি থার্ড যেই স্টেপটা আপনার ফলো করতে হবে, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার ব্রেক। আর মার্কেট স্ট্রাকচার ব্রেক দেখতে কেমন? খুবই ইজি। যেকোনো সুইং হাই বা সুইং লো যখনই ব্রেক হয়, তখনই মার্কেট স্ট্রাকচার ব্রেক বলা হয়। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা হাই ছিল। এট দ্য সেম টাইম এখানেও একটা হাই ছিল। তো এটা একসাথে ২ টাই মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে বলতে গেলে। তো এই হাই যখন প্রাইস ব্রেক করে উপরে গিয়েছে, তখনই আমরা কনফার্মেশন পেয়েছি যে আমার ট্রেডটা এখন রেডি হয়েছে। আমার ট্রেডটা এখন নেওয়া উচিত। তো আপনি মার্কেট স্ট্রাকচার ব্রেক দেখার পরই ট্রেড করতে চাইবেন। মার্কেট স্ট্রাকচার ব্রেক ছাড়া কখনো ট্রেড করতে চাইবেন না। তো মার্কেট স্ট্রাকচার ব্রেক এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ অ্যান্ড এটাও খুবই ইম্পোর্টেন্ট। এটা আপনার ফলো করতেই হবে। মার্কেট স্ট্রাকচারের পর ফোর্থ স্টেপ ছাড়া একটা ট্রেড এন্ট্রি নেওয়া তো পসিবল, বাট যা পসিবল না তা হলো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা। ঠিকমতো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নেওয়ার জন্য দরকার হবে একটা অপটিমাল লেভেল। আর এই অপটিমাল লেভেল জানার জন্য আপনার দরকার হবে ফিবোনাচি টুল। আর এই ফিবোনাচি টুলই হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ। তো ফিবোনাচি টুল দিয়ে আমরা আসলে এখন কি করব? আমি যদিও আগেও ফিবোনাচি টুল কিভাবে ইউজ করতে হয় দেখিয়েছিলাম। তো তখন ফিবোনাচি টুলের জাস্ট 50% লেভেলটাই ইউজ করেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন কিছু লেভেল এড করেছি। আমি ফিবোনাচি সেটিংসটা এখানে কোথাও এড করে দিব। আপনারা ওখান থেকে দেখে আপনাদের ফিবোনাচিটাও এভাবে সেট করে নিতে পারবেন। তো এখানে দেখেন যে ২ টা লেভেল আমি এড করেছি। একটা হচ্ছে 62% আর একটা হচ্ছে 79%। তো এই 62 and 79 এর মাঝখানে যে লেভেলটা আছে, এটাকেই বলা হয় আসলে অপটিমাল লেভেল। মানে এটা একটা অপটিমাল জায়গা যেখানে আপনি এন্ট্রি নিতে চাইবেন। আপনি 50% আগে জেনেছেন যে 50% এর নিচের জায়গাটাকে ডিসকাউন্ট বলে আর 50% এর উপরের জায়গাটাকে প্রিমিয়াম বলে। তো ডিসকাউন্টে আপনি এই জায়গাটাকে আরো ফাইন টিউন করতে পারবেন এই অপটিমাল লেভেল দিয়ে। এই অপটিমাল লেভেলের কারণেই এই এন্ট্রি প্যাটার্নটার নাম দেওয়া হয়েছে অপটিমাল ট্রেড এন্ট্রি। অপটিমাল লেভেলেই এন্ট্রি নেওয়া হয় বলে এটাকে নাম দেওয়া হয়েছে আসলে অপটিমাল ট্রেড এন্ট্রি। তো এই অপটিমাল লেভেলটা কোনটা? এই অপটিমাল লেভেল হচ্ছে ফিবোনাচি টুলের 62 থেকে 79 এর মাঝখানে বা 79 থেকে 62 এর মাঝখানে যে জায়গাটা। তো এটা এখন আমরা কিভাবে ইউজ করব? তো ফিবোনাচি টুল ইউজ করার জন্য আমাদের দরকার হয় সুইং লো অ্যান্ড সুইং হাই। জাস্ট একটা সুইং লো, একটা সুইং হাই থাকলে আমরা একটা ফিবোনাচি টুল ড্র করতে পারি। যেমন এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা সুইং লো আছে 3 পিন ফরমেশন, এখানেও একটা সুইং হাই আছে 3 পিন ফরমেশন। তো আপনি ফিবোনাচি টুলটা নিচে থেকে স্টার্ট করে উপর পর্যন্ত ড্র করবেন। এটাই ফিবোনাচি টুলের কাজ। তো এখন খেয়াল করে দেখেন, যেই আমাদের অপটিমাল লেভেলটা ছিল ওটা আমি মার্ক করছি এখন। এই অপটিমাল জায়গাটা। তো এই লেভেলটাতে প্রাইস এসেছে, এখান থেকেই খুব পাওয়ারফুল রিঅ্যাকশন শো করেছে। এটা হচ্ছে আমাদের ফিবোনাচির স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং। এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। এভাবে যখন আপনি ফিবোনাচি ড্র করবেন তখন আপনি একটা অপটিমাল লেভেল পাবেন। এই অপটিমাল লেভেলটার মধ্যেই আপনি ট্রেড নিতে চাইবেন। তো অপটিমাল লেভেলটা কোত্থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়? এটা শুরু হয় 62 থেকে 79 এ গিয়ে শেষ হয়। এই জায়গাটা হচ্ছে আমাদের অপটিমাল লেভেল। এখানেই আমি ট্রেড নিতে যাব। তো প্রাইস দেখেন খুব সুন্দর করে অপটিমাল লেভেলে এসেছে। এসে এখান থেকে খুব ভালো রিঅ্যাকশন দেখিয়েছে। তারপর এখান থেকে রিভার্স করে মার্কেট বুলিশ হয়েছে। তো আপনি যদি ট্রেড নিতে চান, তো আপনি অলওয়েজ ট্রাই করবেন কিভাবে অপটিমাল লেভেলে এন্ট্রি নিতে পারেন। কেন? এটা এই স্টেপের শুরুতেই বলেছি যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার জন্য অপটিমাল লেভেলে এন্ট্রি নেওয়াটা খুবই দরকার। আপনি যদি এখানে অপটিমাল লেভেল এন্ট্রি না নিয়ে আপনি যদি এখানে কোথাও এন্ট্রি নিতেন, তাহলে দেখেন আপনি এখানে মাত্র 1% গেইন করতে পারতেন এই ট্রেডটা থেকে। আর আপনি যদি অপটিমাল লেভেল এন্ট্রি নিতেন, তাহলে আপনার পার্সেন্টেজ হয়ে যাচ্ছে ইজিলি 2.5%। তো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে
অপটিমাল লেভেলে এন্ট্রি নেওয়া। তো আমাদের সবার ট্রাই করতে হবে অপটিমাল লেভেলে যাতে আমরা এন্ট্রি নিতে পারি। তো আমরা ফাইনালি আমাদের লাস্ট স্টেপে চলে আসলাম। এই স্টেপটাতেই সবাই আসলে মেসড আপ করে। এই স্টেপটাই সবাই উল্টাপাল্টা করে ফেলে। আর এটা খুবই ইম্পোর্টেন্ট একটা স্টেপ। তো এর আগের স্টেপগুলো ফলো করে ধরে নিলাম আপনি একটা ট্রেডে ঢুকে গেলেন। এখন ট্রেড থেকে বের হবেন কেমনে? আমি একটা কথা সবসময় বিশ্বাস করে থাকি সেটা হচ্ছে একটা ট্রেডে ঢোকা যত ইম্পোর্টেন্ট একটা ট্রেড থেকে বের হতে জানাটা বা বের হতে পারাটাও ইকুয়ালি ইম্পোর্টেন্ট। কারণ ট্রেড থেকে বের না হওয়া পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন না। তাই ঠিক জায়গায় প্রফিট নিতে পারাটা এটাও খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। আর এটার জন্য আপনার দরকার হবে টার্গেট। টার্গেট ছাড়া যেমন লাইফে কোন কাজ করা উচিত না, তেমনি টার্গেট না নিয়ে কোন ট্রেডেও ঢোকা উচিত না। তো আপনি টার্গেট কিভাবে সেট করবেন? তো টার্গেট সেট করাটা অনেকটা আসলে ডাইরেকশন বের করার মতো। আমরা ডাইরেকশন বের করার জন্য যেভাবে লিকুইডিটি পুলকে ইউজ করে ডাইরেকশন বের করে এসেছি, ওভাবে আপনি টার্গেটও সেট করতে পারবেন। তো আপনি একটা লিকুইডিটি পুল থেকে যখন মার্কেট রিভার্স করে, তাহলে অপোজিট সাইডে কোন লিকুইডিটি পুলকে টার্গেট বানাতে পারেন। যেমন এটা একটা লিকুইডিটি পুল। এটা আমার জন্য একটা টার্গেট হতে পারে। আমি যদি এখানে কোথাও ট্রেড করে থাকি, যেটা একটু আগে দেখালাম ফিবোনাচি টুল ইউজ করে। ফর এক্সাম্পল আমার ট্রেডটা এখানে ছিল। তো আপনি এখন ট্রেডে ঢুকলেন, ট্রেডটা নিলেন, ট্রেডটা আপনার ফেভারে যাচ্ছে, সবকিছু ঠিক আছে। এখন আপনি বের হবেন কোথায়? একটা ভালো জায়গায় বের হতে হবে যাতে আপনি প্রফিট জেনারেট করতে পারেন। তো এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা যেখানে আপনি বের হতে চাবেন। এটাই ফার্স্ট একটা টার্গেট, এটাই ফার্স্ট একটা লিকুইডিটি পুল যেখানে আপনি বের হতে চাবেন। তো এখানে যদি বের হন দেখেন আপনার রিস্ক ম্যানেজমেন্টও ঠিক আছে, আপনার এন্ট্রিও ঠিক ছিল, আপনার এক্সিটও ঠিক আছে। একটা ট্রেডে আপনি শুধু ঢুকে গেলেই হবে না। ট্রেড থেকে কোথায় বের হতে হবে, কখন বের হতে হবে এই জিনিসটা আমাদের জানতে হবে। তাই আমাদের টার্গেটটা জানা বা বুঝা খুবই দরকার। এইবার আমরা যে ৫ টা স্টেপ এতক্ষণ শিখলাম, দেখলাম এই ৫ টা স্টেপকে এক জায়গায় করে কিভাবে একটা এন্ট্রি নিতে হয় ওই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এটা হলো GBPUSD ফরেক্স একটা চার্ট। এখানে আমরা ফার্স্ট এর একটা এক্সাম্পল দেখব কিভাবে ৫ টা স্টেপ ফলো করে আপনি একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে পারেন। তো যদিও অপটিমাল ট্রেড এন্ট্রির ফার্স্ট স্টেপটা হচ্ছে টাইম, বাট শুরুর দিকে যখন আপনি এনালাইসিস করবেন তখন আপনার টাইমে ফোকাস করতে হবে না। ফার্স্ট যে স্টেপটা আপনার করতে হবে সেটা হচ্ছে আসলে ডাইরেকশনটা বের করতে হবে। আর আপনার জানতে হবে আপনার টার্গেট কতটুকু পর্যন্ত আপনি সেট করতে পারেন। তো এখানে আমি দেখছি যে একটা হাই ছিল, ইম্পোর্টেন্ট একটা হাই, ডেইলি টাইম ফ্রেম, এটা একটা সুইং হাই। তো এই সুইং হাইকে প্রাইস লিকুইডিটি ক্লিয়ার করার পর প্রাইস ওখান থেকে ইমিডিয়েটলি সরে এসেছে। তো আমি শুরুতেই বলেছি যে এটা একটা ইন্ডিকেশন বা এটা একটা সাইন যে ও বেয়ারিশ হতে যাচ্ছে বা ও নিচের দিকে যেতে যাচ্ছে। যেহেতু বাই সাইড লিকুইডিটি ক্লিয়ার করেছে, ও এখন হয়তো নিয়ারেস্ট কোনো সেল সাইড লিকুইডিটি দিকে যেতে চাইবে। তো এখানে সেল সাইড লিকুইডিটি কোথায় ছিল? এটা। তো এই সামান্য একটা কাজ করে আপনি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ যেটা ডাইরেকশন বের করা। ডাইরেকশন আমরা বুঝতে পেরেছি যে ও কিছুদিন বা কিছু সময়ের জন্য বেয়ারিশ থাকবে। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ যেটা হচ্ছে টার্গেট, ইভেন ওটাও আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমরা ৫ টা স্টেপের মধ্যে ২ টা স্টেপ এখানে পেয়ে গেলাম। একটা হচ্ছে ডাইরেকশন, আমরা বেয়ারিশ এটা বের করতে পেরেছি। আরেকটা হচ্ছে টার্গেট যেটা হচ্ছে একটা সেল সাইড লিকুইডিটি পুল। যেহেতু প্রাইস বাই সাইড ক্লিয়ার করেছে, তো নেক্সট কোন সেল সাইড লিকুইডিটির দিকে যেতে চাইবে যেটা হচ্ছে। এখন বাকি থাকে আর ৩ টা স্টেপ যেগুলো আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে বের করব। তো এবার আমি ডেইলি টাইম ফ্রেম থেকে 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম। এখানে দেখাতে চাইবো যে আমাদের বাকি ৩ টা স্টেপ এখানে ফুলফিল হয় কিনা, আর বাকি ৩ টা স্টেপ ফুলফিল হলে আমি ট্রেড এন্ট্রি নিতে পারতাম কিনা। তো এই জায়গায় দেখেন মার্কেট এখান থেকে বেয়ারিশ হওয়া শুরু করেছে। তো আপনি কি ইমিডিয়েটলি এখানে ট্রেড করতে চাইবেন? আপনি হয়তো চিন্তা করবেন যে এখানে ফিবোনাচি টুল ড্র করা যাচ্ছে, প্রাইস 62 তে গিয়েছে। এখানে আমি এন্ট্রি নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে ফিবোনাচি টুলের ব্যাপারটা এখানে ফুলফিল হচ্ছে। বাট এখানে আমাদের আরেকটা কন্ডিশন আছে। ওটা কি ফুলফিল হচ্ছে? সেটা হচ্ছে স্ট্রাকচার ব্রেক। আপনি যদি এখানে ট্রেড নিতেন তাহলে কি কোন স্ট্রাকচার ব্রেক হয়েছে? তো আপনি খেয়াল করে দেখেন এখানে কোন স্ট্রাকচার ব্রেক হয়নি। তো যেহেতু স্ট্রাকচার ব্রেক হয়নি তার মানে আমাদের 3rd স্টেপটা এখানে ফুলফিল হচ্ছে না। তো 3rd স্টেপ ফুলফিল না হলে আমরা এখানে ট্রেড করতে পারব না। এবার আমরা আরেকটা অপশনে যাই। তো এই জায়গায় তার একদিন পরেই দেখেন এখানে একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে। আর অনেকে চিন্তা করবে স্ট্রাকচার ব্রেক হয়েছে মানে আমি ইমিডিয়েটলি ট্রেডটা নিতে পারব। বাট না, আপনার সবগুলা ক্রাইটেরিয়া বা সবগুলা স্টেপ ফুলফিল হচ্ছে কিনা আপনার দেখতে হবে। এখানে যদিও স্ট্রাকচার ব্রেক হয়েছে, এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে, কিন্তু এখানে প্রাইস কি অপটিমাল লেভেলে গিয়েছে এটাও আপনার দেখতে হবে। তো আপনি যদি ফিবোনাচি টুলটা ড্র করেন হাই থেকে লো পর্যন্ত, তো আপনি খেয়াল করে দেখেন এখানে 50% পর্যন্ত গিয়েছে, প্রাইস কিন্তু অপটিমাল লেভেলে আসেনি। তার মানে আবার আমাদের একটা স্টেপ বা আমাদের একটা ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না। তো তাই আমরা এই ট্রেডটা আবারও নিতে পারব না। এবার আমরা পরের দিন দেখি যে আমাদের সব ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কিনা। তো পরের দিনেও আবার আমরা একটা সুইং হাই পেলাম, একটা সুইং লো পেলাম। তো আমরা আমাদের 3rd স্টেপটা আগে চেক করে দেখি যে এটা ফুলফিল হচ্ছে কিনা। তো এটা হচ্ছে আরেক দিনের প্রাইস অ্যাকশন। এটা হচ্ছে সুইং হাই, এটা সুইং লো। তো সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আপনি চেক করে দেখেন প্রাইস অপটিমাল লেভেলে গিয়েছে কিনা। তো চেক করলে পাবেন যে প্রাইস আসলে অপটিমাল লেভেলে গিয়েছে। তার মানে একটা স্টেপ ফুলফিল হলো। এবার আমার দেখতে হবে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে কিনা। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট স্ট্রাকচারও ব্রেক হয়েছে। তার মানে আমরা আরেকটা স্টেপ ফুলফিল হলো। এবার আমার দেখতে হবে টাইম ঠিক আছে কিনা। মানে আমি 12টা থেকে দুপুর 12টা থেকে রাতের 12টার মধ্যে এন্ট্রিটা পাচ্ছি কিনা। তো এই ক্যান্ডেলটা যখন প্রাইস এখানে টাচ করেছে, এই ক্যান্ডেলটা বা পরের ক্যান্ডেলটা এটা খেয়াল করে দেখেন। এটা হচ্ছে 11টা বাজে স্টার্ট হয়েছে। এগুলো 4 ঘন্টার করে ক্যান্ডেল, 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল। তো 11টা বাজে যে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে ওটা 3
৩টা বাজে শেষ হবে। তার মানে ১১টা থেকে ৩টা আপনার ওই ১২টার মধ্যেই পড়ে। আপনার দুপুর ১২টা থেকে রাতের ১২টার মধ্যেই পড়ে। তার মানে আপনি এখানে একটা এন্ট্রি নিতে পারবেন। আর আপনার টার্গেট তো আগে থেকেই সেট করা আছে। তো অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য যে ৫ টা স্টেপ আছে, ১ম স্টেপ হলো টাইম। এটা এখানে ফুলফিল হচ্ছে ১২টা থেকে রাতের ১২টার মধ্যেই পড়ছে। 2nd স্টেপ হলো আপনার ডাইরেকশন। আপনি ডাইরেকশন অলরেডি হায়ার টাইম ফ্রেম থেকে এনালাইসিস করে বের করেছেন। আপনি জানেন যে মার্কেট বেয়ারিশ। 3rd স্টেপ হলো স্ট্রাকচার ব্রেক। এটা আমাদের 3rd স্টেপ। এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে। 4th স্টেপ হলো আমাদের ফিবোনাচি লেভেলে যেতে হবে, যেটাকে অপটিমাল লেভেল বলা হয়। ফিবোনাচি হাই, এটা হচ্ছে ফিবোনাচি লো, প্রাইস অপটিমাল লেভেলে গিয়েছে, যেটাকে 62 থেকে 79 বলে। এই যে দেখেন 62-79 এর মাঝখানে কিন্তু প্রাইস এসেছিল। আর ফিবোনাচি লেভেলের সাথে আপনি চাইলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এড করতে পারেন, এখানে অর্ডার ব্লক এড করতে পারেন। এগুলো যদি এড করেন তাহলে আপনার ট্রেডটা আরো স্ট্রং হবে। তো আমরা 4 টা স্টেপই ফুলফিল করতে পেরেছি। আর যেটা ফাইনাল অ্যান্ড ইম্পোর্টেন্ট স্টেপ হলো সেটা হচ্ছে টার্গেট। তো টার্গেটও আপনার আগে থেকেই সেট করা ছিল। তো এই ট্রেডটাতে আমাদের অপটিমাল লেভেলের ৫ টা স্টেপই ফুলফিল হয়েছে। তো এই ট্রেডটা এন্ট্রি নিলে দেখতে কেমন হতো? এই জায়গায় যদি আপনি এন্ট্রি নিতেন 62 তে বা 62 আশেপাশে আপনি নিতে পারেন। ফিবোনাচি আর ফেয়ার ভ্যালু গ্যাপকে ফলো করে আপনি স্টপ লসটা দিবেন হাই এর উপর, যে হাইটা আছে, যেটা নিয়ে আপনি কাজ করছেন, যেটা নিয়ে আপনি ফিবোনাচি ড্র করছেন, ওটার উপরেই স্টপ লসটা হতে হবে। আর আপনি আপনার টার্গেটে বের হতে চাইবেন। তো এটা দেখেন 4% এর একটা ট্রেড দেখাচ্ছে। এটা খুবই ভালো একটা ট্রেড। যদিও 4% দরকার হয় না, 2% ইস মোর দ্যান এনাফ। বাট তারপরও এই ট্রেডটার পটেনশিয়াল অনেক বেশি ছিল। অনেক ভালো একটা ট্রেড ছিল। তো এই ট্রেডটা আপনি নিতে পারবেন যদি এই স্টেপগুলো আপনি ফলো করেন। তো এই স্টেপগুলো আপনার ফলো করতে হবে, এগুলো স্ক্রিনশট নিতে হবে, এগুলো বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। তখন গিয়ে দেখবেন এটা একটা সময় গিয়ে অটোমেটিক হয়ে যাচ্ছে আপনার মধ্যে। তখন আপনার কোনো কিছু লিখে রাখতে হবে না, কোনো কিছু নোট ডাউনও করতে হবে না। এগুলো সব আপনার মাথায় এমনিই থাকতো। এটা হলো আমাদের অপটিমাল ট্রেড এন্ট্রি লেসন, অপটিমাল ট্রেড এন্ট্রির এক্সাম্পল। খুবই সুন্দর একটা এক্সাম্পল ছিল যেখানে আমাদের ৫ টা স্টেপই কমপ্লিটলি ফুলফিল হয়েছে। তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখব, যেটা বাংলাদেশের স্টক মার্কেটে। ওখানে গিয়ে দেখতে চাইবো যে ওখানে অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়া যায় কিনা। তো এটা হলো বাংলাদেশের একটা স্টক মার্কেটের চার্ট। তো এই স্টকটার নাম হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো এখানে যে আমাদের অপটিমাল লেভেল বা আমাদের যে থিওরি গুলো আমরা শিখছি ওগুলো কাজ করে, ওই জিনিসটা আমি আপনাদেরকে এখন এখানে দেখাবো। তো এই জায়গায় দেখেন একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল অ্যান্ড একটা বুলিশ অর্ডার ব্লক ছিল। তো এগুলোর কাজ হচ্ছে, যেহেতু এগুলোর নামেই বুলিশ আছে, এগুলোর কাজ হচ্ছে মার্কেটকে বুলিশ করা। তো এই জায়গায় আপনি যখন মার্কেটের রিঅ্যাকশন দেখছেন তখনই বুঝতে পারছেন যে এগুলা কাজ করছে। মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ডাইরেকশন বের করা। এখানে যেহেতু টাইমের কোনো দরকার নেই, তাই আমি টাইম নিয়ে কথা বলছি না। এটা স্টক মার্কেট, এখানে আপনার টাইম মেইনটেইন করতে হবে না। যারা ফরেক্স বা অন্যান্য মার্কেটে ছোট টাইম ফ্রেমে ট্রেড করবেন তাদের জন্য টাইম মেইনটেইন করাটা খুবই দরকার। কিন্তু স্টক মার্কেটে টাইম মেইনটেইন করতে হবে না। তো যেহেতু টাইম মেইনটেইন করতে হবে না, আমরা ডাইরেকশন দিয়ে শুরু করতে পারবো। তো ডাইরেকশন আমাকে এখানে দেখাচ্ছে যে এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক, যে মার্কেট আসলে বুলিশ আছে। তো ও যদি বুলিশ হতে চায়, এবার আমার জানতে হবে একটা টার্গেট সেট করতে হবে। তো টার্গেটটা কোথায়? টার্গেট বললাম কি, ও মার্কেট যখন বুলিশ হতে যাবে তাহলে নিয়ারেস্ট কোনো বাই সাইড লিকুইডিটি পুলকে আপনি টার্গেট করতে চাবেন। তো এখানে সবচেয়ে কাছের বাই সাইড লিকুইডিটি পুল কোথায় ছিল? আপনি যখন এন্ট্রি নিতে চাচ্ছেন তখন। তো এটাকে বাই সাইড লিকুইডিটি পুল বলে। এটা একটা সুইং হাই, 3 পিন ফরমেশন আছে। তো এটা আপনি মার্ক করে রাখতে পারবেন আপনার টার্গেট হিসাবে। এবার আমাদের থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে স্ট্রাকচার ব্রেক। তো আমি শুধু ডাইরেকশন দিয়ে বা শুধু টার্গেট দিয়ে একটা এন্ট্রি নিতে পারব না। আমাদের থার্ড স্টেপটাও ফলো করতে হবে। সেটা কি? সেটা হলো স্ট্রাকচার ব্রেক। তো এখানে স্ট্রাকচার ব্রেক কখন হয়েছে? তো এই জায়গাটা যদি আপনি একটু চেক করে দেখেন, এটা একটা স্ট্রাকচার হাই ছিল। এই স্ট্রাকচার হাই এর উপর প্রাইস যখন গিয়েছে তখনই একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে। তো এই স্ট্রাকচার ব্রেকটাও আমাদের একটা কনফার্মেশন, যেটা দেখে আমি বুঝতে পারবো যে আমার ট্রেডটা রেডি হচ্ছে। এখন আমার ট্রেডটা নেওয়া উচিত। তো এই স্ট্রাকচার ব্রেকের পর যে স্টেপটা আমার বের করতে হবে সেটা হচ্ছে অপটিমাল লেভেল, আর যেটা আপনি ফিবোনাচি টুল দিয়ে বের করতে পারবেন। তো এটা হলো আমাদের সুইং লো আর এটা হলো আমাদের সুইং হাই। আপনি এখানে কোথায় ট্রেড করতে চাইবেন? আপনি এখানে ট্রেড করতে চাইবেন 62 অ্যান্ড 79 এর মাঝখানে। এখানে ট্রেড নিলে এটাই হবে অপটিমাল ট্রেড এন্ট্রি। আর এখানে যদি ট্রেড নেন তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্টও খুব ভালো থাকবে। তো আমাদের এখানে ৫ টা স্টেপই ফুলফিল হচ্ছে টাইমটা ছাড়া, যেহেতু এটা স্টক মার্কেট টাইমটা দরকার হচ্ছে না। তো বাকি ৪ টা স্টেপ এখানে কমপ্লিটলি ফুলফিল হচ্ছে। একটা স্টেপ হচ্ছে ডাইরেকশন, যেটা আমি এখানে বের করতে পেরেছি। ডাইরেকশনের পরের স্টেপ হচ্ছে স্ট্রাকচার ব্রেক, যেটা আমরা এখানে পেয়েছি। মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে। স্ট্রাকচার ব্রেকের পরে আসে হচ্ছে অপটিমাল লেভেল, যেটা আমরা তাও দেখছি প্রাইস ফুলফিল করছে, প্রাইস অপটিমাল লেভেলে এসেছে। অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে টার্গেট, যেটা আমরা এখানে বাই সাইড লিকুইডিটি হিসেবে মার্ক করেছি। আপনি যদি এখানে ট্রেডটা নিয়ে থাকতেন 62 বা 79 যেখানেই হোক, আপনি যদি ইভেন মিডলেও কোথাও নিয়ে থাকতেন, আর স্টপ লস সবসময় লো এর নিচে থাকবে। যেখানে ফিবোনাচি স্টার্ট করবেন ওখানেই স্টপ লস থাকবে। আর টার্গেটে আপনি বের হয়ে যাবেন। তো এটা কয় পার্সেন্ট ট্রেড দেখাচ্ছে? 3.3% একটা ট্রেড দেখাচ্ছে। তার মানে এখানে যদি আপনি ৳১,০০০ রিস্ক নিতেন তাহলে ৳৩,৩০০ আপনি গেইন করতে পারতেন বা রিটার্ন পেতেন। এটা বাংলাদেশেরই মার্কেট, এটা বাংলাদেশেরই একটা চার্ট, এটা বাইরের কিছু না। তাই যারা আমাকে সবসময় কোয়েশ্চেন করে থাকে যে এই থিওরি গুলো বাংলাদেশের মার্কেটে কাজ করবে কিনা? তাদের জন্য বলছি এটা অবশ্যই কাজ করবে। এগুলা সব মার্কেটেই কাজ করে। আলহামদুলিল্লাহ আপনারা এগুলা টেনশন ফ্রি হয়ে ইউজ করতে পারবেন। তো এটা ছিল আমাদের অপটিমাল ট্রেড এন্ট্রি লেসন। অপটিমাল ট্রেড এন্ট্রি শেখানোর আগে যে লেসন গুলো দিয়েছি এগুলো আসলেই অপটিমাল ট্রেড এন্ট্রির সাথে খুবই কানেক্টেড কিছু লেসন। তো ওই লেসন গুলো যদি আপনি ঠিকমতো না দেখেন তাহলে আপনি কখনো অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে পারবেন না। এই অপটিমাল ট্রেড এন্ট্রিটা নিতে বা দেখতে যত সহজ মনে হচ্ছে, এটা আসলে অত সহজ হবে না যদি আপনি আগের লেসন গুলো ঠিকমতো প্র্যাকটিস না করেন আর না দেখেন। তাই আমি আপনাদেরকে অ্যাডভাইস করব আগের লেসন গুলো খুব ভালো করে দেখেন, প্র্যাকটিস করেন। তারপর অপটিমাল ট্রেড এন্ট্রিটাও প্র্যাকটিস করতে থাকেন। জার্নাল
করতে থাকেন, স্ক্রিনশট নিতে থাকেন। আর যদি কোন কোয়েশ্চেন থাকে আমাকে ইমেইল করতে পারেন। আমার সাথে ওগুলা শেয়ার করতে পারেন। তো আজকে এতটুকুই রইলো। ইনশাআল্লাহ নেক্সট কোন ক্লাসে কথা হবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।